আরজিকর ঘটনার প্রতিবাদে বদলে গেল জাতীয় স্তরের মহিলা তাইকোন্ডো লীগের নাম। তাইকোন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই বছর দ্বিতীয় খেলো ইন্ডিয়া তাইকোন্ডো মহিলা লীগ জোনাল অনুষ্ঠিত হবে। তার আগে বিভিন্ন রাজ্য স্তরে চলছে সিলেকশন। পশ্চিমবঙ্গেও এই প্রতিযোগিতার সিলেকশন অনুষ্ঠিত হয় কলকাতায় সল্টলেকে। সেখানেই দেখা গেল প্রতিযোগিতার নাম পরিবর্তন করা হয়েছে। এমনকি আরজিকর ঘটনায় মৃতের প্রতি শ্রদ্ধা জানানো হয় প্রতিযোগিতার মাধ্যমে। সিলেকশনে অংশগ্রহণ করে মালদহের 4 কিশোরী জাতীয় স্তরের প্রতিযোগিতায় সুযোগ করে নিয়েছে। প্রত্যেকেই নিজেদের আত্মরক্ষার স্বার্থে তাইকোন্ডো প্রশিক্ষণ শুরু করে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে। এবার জাতীয় স্তরের প্রতিযোগিতায় সুযোগ করে নিয়েছে। এই প্রথম একসঙ্গে মালদহের 4 খেলোয়াড় এই প্রতিযোগিতায় সুযোগ করে নিয়েছে। আগামী 3রা অক্টোবর থেকে অরুণাচল প্রদেশে জাতীয় স্তরের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাইকোন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে এই বছর মহিলাদের এই তাইকোন্ডো প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে অস্মিতা তাইকোন্ডো লীগ। মালদহের সুমিধা পাল, সুস্মিতা চৌধুরী, অপরাজিতা মিশ্রা ও জুলি প্রামাণিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এই প্রথম মালদহের 4 জন একসঙ্গে সুযোগ করে নিয়েছে জাতীয় স্তরের এই প্রতিযোগিতায়। 4 জনেই মালদহ জেলার ক্রীড়া সংস্থার অধীনে তাইকোন্ডো প্রশিক্ষণ নেয়। তাদের এমন সাফল্যে খুশি কোচ সহ অন্যান্য। আগামীতে ভালো সাফল্যের কামনা প্রত্যেকের। তুমি কোথায় খেলতে গিয়েছিলে এবং কোথায় সুযোগ পেয়েছো? আমি সল্টলেক স্টেডিয়ামে খেলতে গেছিলাম অস্মিতা লিগ 2, যেটা অলসো নোন অ্যাজ খেলো ইন্ডিয়া। এটাতে আমরা ভাগ নিয়েছিলাম এবং এটার জন্য আমরা জোনাল বা ন্যাশনাল লেভেলে সিলেক্ট হয়েছি, যেটা হবে হচ্ছে অরুণাচল প্রদেশে ইটানগরে। কেমন লাগছে এখন এই সুযোগ পেয়ে? আমাদের ভালো লাগছে এই সুযোগটা পেয়ে, কারণ এটা অনেক বড় লেভেলের খেলা একটা। অ্যান্ড আমরা যেহেতু সুযোগ পেয়েছি, আমরা আশা করছি ভালো ফল আনব। এই যে তাইকোন্ডো তুমি কেন প্রশিক্ষণটা কেন নিচ্ছ? তাইকোন্ডো শেখার একমাত্র বড় রিজন হচ্ছে এটা আত্মরক্ষার জন্য অনেক জরুরি আছে আমাদের জন্য, এবং বড় হয়ে আমাদের পড়াশোনা এবং অ্যাকাডেমিক্স রিজনে অনেক দরকার হতে পারে। কতজন সুযোগ পেয়েছো এই প্রতিযোগিতায়? আমরা এই খেলাতে 4 জন সুযোগ পেয়েছি। কতদিন ধরে তুমি এই তাইকোন্ডো প্রশিক্ষণ নিচ্ছ? আমার হয়ে গেল 12 বছর তাইকোন্ডো শেখা। কোন ক্লাসে পড়ো এখন? আমি ক্লাস 10-এ। কী নাম? সুমেধা পাল। এখানে মালদার 4 জন সুযোগ পেয়েছে, কিভাবে এই সুযোগটা হলো তাদের? অ্যাকচুয়ালি আমরা তাইকোন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার আন্ডারে অ্যাফিলিয়েটেড বডি এবং ইউথ অ্যাফেয়ার্স অফ গেমস অ্যান্ড স্পোর্টসেরও তাই আমরা এই খেলাতে সুযোগ পেয়েছি। এটা ওপেন স্টেট সিলেকশন হয়েছিল সল্টলেক স্টেডিয়ামে। সেই সূত্রে আমাদের মেয়েরা এই খেলাতে সুযোগ পায়। কয়জন? আমাদের এখান থেকে মোট 5 জন খেলতে গিয়েছিল, তার মধ্যে 4 জন সিলেক্টেড হয়েছে। তারা এবার কোথায় খেলতে যাবে? আগামী তাদের খেলাটা অরুণাচল প্রদেশে হচ্ছে ইটানগরে, আগামী 3, 4, 5 অক্টোবর। এই যে সিলেকশন হয়েছিল কলকাতায়, সেখানে একটা প্রতীকী, এই যে আরজিকরের ঘটনা, সেটার একটা প্রতীকী আপনার আন্দোলন, সেটা কেন? খেলাটা প্রথমে নাম খেলো ইন্ডিয়া ছিল, কিন্তু এখন পরে আমাদের এই অস্মিতার জন্য খেলাটার নাম অস্মিতা সেকেন্ড অস্মিতা খেলো ইন্ডিয়া তাইকোন্ডো লিগ এখন নামটা দেওয়া হয়েছে। এখন ডেডিকেটেড টু অভয়ার জন্য ডেডিকেট করে এই খেলাটা এখানে অনুষ্ঠিত হয় এবং ফ্রি, কোনো তার ট্রায়ালের কোনো ফ্রি কোনো চার্জেস লাগেনি, সবাই ফ্রিতে এখানে পার্টিসিপেট করতে পেরেছে। এই ঘটনার পরেই কি এই খেলার নাম পরিবর্তন করে? হ্যাঁ, এই ঘটনার পরে এই নাম পরিবর্তন করে এবং এই খেলাটার শুরুতেও আমরা ডেডিকেট করি অভয়াকেই, এবং 1 মিনিটের মৌনও ওখানে করা হয় সব বাচ্চারা এবং মেয়েদের জন্য। এটা সম্পূর্ণভাবে শুধু সিনিয়রদের জন্য, মেয়েদের জন্য এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। এটা থেকে কি বার্তা দেওয়া হচ্ছে? যে এখান থেকে বার্তা দেওয়া যে পড়াশোনার পাশাপাশি মেয়েদের হোক বা ছেলেদের হোক, মেয়েদের অবশ্যই সেলফ ডিফেন্স অবশ্যই শেখা দরকার, যাতে করে তারা যে কোনো জায়গায়, তাদের কাজের সূত্রে হোক, পড়াশোনার সূত্রে হোক, যেখানে তারা যাবে, তারা নিজেদের আত্মরক্ষা, নিজেদের সেলফ কনফিডেন্স এইটা যেন তাদের থাকে এবং জীবনে তারা অনেক কনফিডেন্ট থাকবে, পড়াশোনা হোক বা কাজ হোক, সেখানে সব জায়গায় তারা উইনারই হবে, কখনই তারা লুজার হবে না। এটা আমি বলে দিই। আপনার নাম? আমার নাম ভাস্কর ভৌমিক, তাইকোন্ডো কোচ। আমরা ডিএসিতে প্র্যাকটিস করে প্রেমেন্ট তাইকোন্ডো।